নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণী বসে দেখি 1.4 অধ্যায়টা করাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। একের দাগের অঙ্কগুলো, নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। তাহলে 1 নম্বরে যে চিত্রগুলো দিয়েছে 8 সেমি, 8 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। অতএব পরিসীমা সমান কত হবে? পরিসীমা, ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর সমষ্টি। 8 প্লাস 8 প্লাস 5 সেমি সমান 8 16 5 21 সেমি। 2 নম্বরটা কি বলেছে? এটা 12 সেমি, এটা 10 সেমি, এটা 5 সেমি। অতএব ত্রিভুজের পরিসীমা पाँच प्लस 10 प्लस 12 सेमी, 22 5 27 সেমি। তিনেরটা কি বলেছে? 8 সেমি, 8 সেমি, 8 সেমি, 8 সেমি। অতএব বর্গক্ষেত্রের এটা একটা বর্গাকার চিত্র, 4টে বাহু সমান। অতএব বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহু বা 4টে বাহু যোগফল করতে পারা যায়। 4 8 32 সেমি। আই ইউনিটটা দেখো, चार 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 10 সেমি, 10 সেমি, 4 সেমি, 4 সেমি, এটা সেমি, এটা সেমি। অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান, এখান থেকে ধরছি 4 প্লাস 4 প্লাস 10 প্লাস 4 প্লাস 4 প্লাস 10 সেমি সমান কত? 4 4 8 8 8 16 10 26 36 সেমি। ভিএরটা দেখো, আয়তাকার চিত্র, এটা হচ্ছে যে 20 সেমি, 20 সেমি, 10 সেমি, এটাও 10 সেমি। অতএব আয়তাকার চিত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 20 প্লাস 10 সেমি, 30 ইন্টু 2 সমান 60 সেমি। ভিআই 8 সেমি, 8 সেমি, 3 সেমি, 3 সেমি, এটা 6 সেমি। অতএব এটা পঞ্চভুজ, পঞ্চভুজের এটা ষড়ভুজ লেখা যেতে পারে। পঞ্চভুজের পরিসীমা সমান 6 প্লাস 8 প্লাস 3 প্লাস 3 প্লাস 8 সেমি, 28 সেমি।
দুয়ের দাগের দেখো নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। প্রতিটি বর্গ ক্ষুদ্রতম বর্গ ঘর 1 বর্গ সেমি। তাহলে এরটা কি বলেছে 50 বর্গ সেমি। বিয়েরটা বলেছে কত 45 বর্গ সেমি। সিয়েরটা 48 বর্গ সেমি। ডিয়েরটা হচ্ছে যে 42 বর্গ সেমি। ইয়েরটা দেখো 51 বর্গ সেমি। এফেরটা এটা হচ্ছে 30 বর্গ সেমি। ব্র্যাকেটে প্রায় কথাটা লিখতে হবে 48 বর্গ সেমি। চারেরটা কি বলেছে তিনেরটা নিজেরা ছক কাগজ তৈরি করি 25 বর্গ সেমি, 40 বর্গ সেমি, 36 বর্গ সেমি, 62 বর্গ সেমি দখল করে আছে এমন চিত্র আঁকি। এইগুলোকে দিয়ে তোমরা তিনের জায়গায় এরকম ছক কেটে 25, 40, 36, 42 বর্গ সেমি ঘর করে নেবে। আর চারটাকে বলেছে নিচের ছক কাগজের বর্গক্ষেত্রগুলোর এক একটি বাহুর দৈর্ঘ্য মাপে ক্ষেত্রফল নির্ণয় করি। এক একটা যেমন এইটটা চারের দাগের আবার দেখিয়ে দিই। এইটটা দেখো 25 বর্গ সেমি। ছবিগুলো তোমরা বই থেকে দেখে নেবে, দেখে নিলেই হবে। 28 64 বর্গ সেমি। সিয়েরটা কি বলেছে 11 121 বর্গ সেমি। আর ডিয়েরটা বলেছে 9 81 বর্গ সেমি। 5 স্কয়ার ইন্টু 8 স্কয়ারের বর্গমূল সমান রুট ওভার অফ 5 স্কয়ার ইন্টু 8 স্কয়ার, দুটো থেকে একটা বেরোয় 5 ইন্টু 8 সমান 40। অতএব নির্ণেয় বর্গমূল সমান 40। বিয়েরটা দেখো 4 2 2 5 এর বর্গমূল সমান রুট ওভার অফ 42 25। এটাকে দেখো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করছি, দুটো করে ডান দিক থেকে। যেমন 6 6 36, 6 2 5, 6 ডবল 12, 5 দিয়ে চলে যাবে। দেখো 5 5 25, 5 2 10 দিয়ে 12, 5 5 6। তাহলে কত হলো 65 ইন্টু 65 সমান 65। অতএব নির্ণেয় বর্গমূল 65। সিয়েরটা দেখো 1069 এর বর্গমূল সমান রুট ওভার অফ 10609। এবারে দেখো 10609 এর বর্গমূল ডান দিক থেকে দুটো করে, লাস্টে একটা। 1 একে 1 0 6 যাচ্ছে না, তাহলে এখানে শূন্য খাইয়ে একটা শূন্য খাইয়ে 0 0 0 6 নামলো 0 9। আবার 10 এর ডবল 20, 3 দিয়ে চলে যাবে। দেখো 3 3 কে 9, 3 0 0, 3 দুগুণে 6। তাহলে এটা কত হলো রুট ওভার অফ 103 ইন্টু 103 সমান 103। অতএব নির্ণেয় বর্গমূল 103। ডিয়েরটা দেখো 1 0 8 2 4 1 এর বর্গমূল রুট ওভার অফ 1 0 8 2 4 1। এবারে দেখো এখানে এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করে নিচ্ছি। যারা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল জানো না তারা এটা ভালো করে খেয়াল করবে। ডান দিক থেকে দুটো করে মাথায় দাঁড়ি টানবো, লাস্টে যদি একটা থাকে একটা হবে, না দুটো থাকলে দুটো হবে। 3 3 কে 9 1 8 2, 3 এর ডবল 6, 3 দিয়ে করলে 3 3 কে 9, 3 7 20 হচ্ছে 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 কয় দেয় 12 8, 4 কয় দেয় 12 8, হাতে 1 2 3, 3 কয় দেয় 8 5,
আবার 4 1 নামলো, 32 ডবল 64, এটা 9 দিয়ে চলে যেতে পারে, 9 9 81, 9 4 36 37 38 40 41 42 43 44 এর 4, 9 6 54 4 58 সমান 329 ইন্টু 329 সমান 329। অতএব নির্ণয় বর্গমূল সমান 329। এরটা দেখো 1 8 6 6 2 4 এর বর্গমূল সমান রুট ওভার অফ 1 8 6 6 2 4, 1 8 6 6 2 4। দেখো ডান দিক থেকে দুটো করে মাথায় দেব। তো এবারে 18 কত হয়? অনেকে 9 দুগুণে 18 করে দেবে, 3 6 18 করে দেবে, কিন্তু না, ভাগ প্রক্রিয়ায় যখন বর্গমূল করব আমরা কি করব? পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 4 4 এ 16 2 হলো। কখনো ওই 3 6 18 বা 9 দুগুণে 18 হবে না, 4 কে 4 দিয়ে গুণ করে যেটা হবে সেটা বসবে, বা 5 কে 5 দিয়ে গুণ করলে 25 বেশি হয়ে যাচ্ছে, তাই 4 কে 4 দিয়ে গুণ করে বসাবো। এবার 6 6 নামলো, দুটো করে নামবে, এবারে 4 ডবল 8, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 8 24, 3 দিয়ে চলে যাবে, 3 তিরিকে 9, 3 8 24, 9 কয়দা 16 7 হাতে রইল 1, 4 5 কয়দা 4 1। এবারে 2 4, এবারে দেখো 43 দুগুণে 86, 2 দিয়ে চলে যাবে, 2 দুগুণে 4 6 দুগুণে 12 8 10 12 17, 2 দিয়ে চলে যাচ্ছে, 2 দুগুণে 4 6 দুগুণে 12 8 দুগুণে 16 কে 17। এই যে 86 গায়ে 2 বসালাম, তাহলে 862 কে এই দুইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 432 ইন্টু 432 সমান 432। অতএব নির্ণয় বর্গমূল 432। 6টা দেখো 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 এর থেকে বড়, এটা বিয়েরটা হচ্ছে 3000 থেকে ছোট। তাহলে দেখো 3000 কে আমি আগে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। 5 5 এ 25, 5 দুটো শূন্য নামবে, 5 এর ডবল 10। যদি আমি 5 খাওয়ায় বেশি হয়ে যাবে, 4 খাইয়ে করবো, 4 4 4 16 6 হাতে রইল 1, 4 0 0 একটা বসবে, 4 1 4, সকালে 10 4 1 2 কয়টা 10 8 84। তাহলে দেখো বর্গমূলটা মিলল না, তাহলে 84 এর মধ্যে বেশি আছে তাই এটা মিলল না। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে যদি আমি 84 বাদ দিয়ে দিই তাহলে মিলে যাবে। তাহলে সেই সংখ্যাটা হবে 3000 এর আগের পূর্ণবর্গ সংখ্যা। এর আগেরটা কি বলেছে? তাহলে 3000 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হলো কত হবে? এই 54 ছিল তো, 54 সঙ্গে 1 যোগ করে তার বর্গ, 55 সমান 55 কে 55 দিয়ে গুণ করলে কত হবে? 3025। বিয়েরটা বলেছে 3000 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হলো কত? দেখো 3000 এর সঙ্গে 84 টা যদি আমি বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাকে বর্গমূল করলে মিলে যাবে। তাহলে কত হবে? 3000 বিয়োগ 84 সমান কত? 4 কয়দা 10 6 হাতে রইল 1 9 9 কয়দা 10 1 হাতে 1 1 কয়দা 10 9 29 96। 7 দেখো কি বলেছে? 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? হিসেব করে দেখি। তাহলে 9 5 4 5
এটাকে আমি প্রথমে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। দেখো 9 9 81, 4 1 14, এবার 4 5 নামলো 9 ডবল 18, 7 দিয়ে যাবে, 7 7 49, 27 56, 60 শূন্য হাতে রইল, 6 7 থেকে 7 6 13, 9 কায়দা 15 6 হাতে 1 1 কায়দা 4 3 1 136। দেখো 136 এর মধ্যে বেশি আছে তাই এটা বর্গমূল মিলছে না। এটাকে যে এ থেকে যদি আমি 136 বিয়োগ করি তাহলে এটা বর্গমূল মিলে যাবে। 9 5 4 5 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে 136। আরেকটা দেখো কি বলেছে, 50 50 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, লিখি। 50 50 একেও ভাগ প্রক্রিয়া বর্গমূল, 7 7 49, 1 5 0, এবার সাথে ডবল 14, 1 খাইয়ে চলে যাবে, 141 9। 50 50 এর পরে পূর্ণ বর্গ সংখ্যা হবে কত হবে, 71 প্লাস 1 তার হোল স্কয়ার, 72 স্কয়ার, 51 84। এবারে কত যোগ করতে হবে, কত 51 84 মাইনাস 50 50 সমান 4 5 8 3 1 134। অতএব 50 50 এর সঙ্গে 134 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 134। বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো √1764 সমান জিজ্ঞাসা চিহ্ন। সমাধান √1764। দেখো এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করবো, 1764 ডান দিক থেকে দুটো করে মাথায় দাঁড়ি। যারা ভাগ প্রক্রিয়া বর্গমূল জানো না তারা ভালো করে শিখে নাও। 4 দিয়ে 4 4 16, এইগুলো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হয়, যেমন 4 কে 4 দিয়ে, 5 কে 5 দিয়ে, 6 কে 6 দিয়ে। কখনোই 4 কে 5 দিয়ে হবে না। তাহলে 4 কে 4 দিয়ে 16, 1 6 4 4 ডবল 8 2 দিয়ে চলে যাবে, 2 দুগুণে 4 8 দুগুণে 16। এই 82টাকে এই দুইটা দিয়ে গুণ করতে হয়। সমান কত হলো, √42 ইন্টু 42 সমান 42। অতএব প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে, অতএব প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। 10এরটা দেখো কি বলেছে। 10এরটা বলেছে হোমিওপ্যাথি ঔষধ রাখার বাক্সে 1225টি শিশি রাখা ঘর আছে। ঘরগুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে
প্রতি সারিতে ততগুলি ঘর আছে, হিসেব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো √12 1225 সমান জিজ্ঞাসা চিহ্ন সমাধান √12 1225 ডান দিক থেকে দুটো করে দাঁড়ি। এটাও করবো, দেখো 3 4 12 কখনোই হবে না, এটা 3 3 9 বা 4 4 16, 4 4 16 মিশে যাচ্ছে, তাহলে 3 3 9, 3 2 5, 3 এর ডবল 6, 5 দিয়ে চলে যাবে, 5 5 25, 5 4 30 দিয়ে 32, তাহলে √12 35 গুণিতক 35 সমান 35। অতএব হিসেব বাক্সে কতগুলি সারি আছে? অতএব বাক্সে 35টি সারি আছে। 11টা বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয় গুণফল 32। সংখ্যা তিনটি কি কি তাই হিসেব করে লিখি। তাহলে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান 24, এটা 1 নম্বর। দ্বিতীয় সংখ্যা গুণিতক তৃতীয় সংখ্যা এটা সমান কত? 48, এটা 2 নম্বর। আর তৃতীয় সংখ্যা গুণিতক প্রথম সংখ্যা এটা কত? 32, এটা 3 নম্বর। দেখো এগুলো 1 গুণ 2 গুণ 3 করে পাই। দেখো 1 গুণ করলে কি হয়? 1 গুণ 2 3 গুণ করলে প্রথম সংখ্যা দুটো আছে, তাহলে প্রথম সংখ্যা স্কয়ার ইনটু দ্বিতীয় সংখ্যা দেখো দুটো আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা স্কয়ার ইনটু তৃতীয় সংখ্যা দেখো দুটো আছে, তৃতীয় সংখ্যা স্কয়ার সমান 24 ইনটু 48 ইনটু 32। সবগুলোর স্কয়ার দেখো, তাহলে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা সমান √12। এই বর্গগুলো উঠলে কি হবে? 24 ইনটু 48 ইনটু 32, এটাকে রুট করে নিলাম। তাহলে দেখো 24 রেখে দিলাম, 48 কে ভাঙলে 24 ইনটু 2 আর 32 কে ভাঙলে 2 ইনটু 4 ইনটু 4, 4 4 16 32, 24 48 24। দেখো দুটো থেকে একটা বেরোবে, তাহলে 24 ইনটু 2 ইনটু 4 সমান 192, এটাকে 4 নম্বর দিলাম। 4 ভাজিত 1 করে পাই। 4 নম্বরটা এইটা আর 1 নম্বরটা এই সংখ্যাটা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে 4 নম্বরকে মানে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা বাই 1 নম্বরটা কত? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম গুণ দ্বিতীয় সংখ্যা সমান 192 বাই 24। দেখো প্রথম সংখ্যা কেটে গেল, দ্বিতীয় সংখ্যা কেটে গেল, বা তাহলে তৃতীয় সংখ্যা কত পেলাম? এটা কাটলে 8 হবে, তাহলে তৃতীয় সংখ্যা সমান 8। 4 ভাজিত 2 করে পাই। প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা বাই 2 নম্বরে কি আছে? দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা সমান 192 বাই 48। তৃতীয় কাটলো আর দ্বিতীয় কাটলো, তাহলে কি পেলাম? প্রথম সংখ্যা সমান কত? 4। আর IV ভাজিত 1 2 3
4 নম্বর ভাজিতক 3 নম্বর, প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় বাই 3 নম্বরটা কি আছে, তৃতীয় প্রথম, তৃতীয় গুণ প্রথম সমান 192 বাই 32। এটা কাটলে 6 হবে, আর প্রথম প্রথম কেটে গেল, তৃতীয় তৃতীয় কেটে গেল, বা দ্বিতীয় সংখ্যা তাহলে কত পেলাম, 6। অতএব প্রথম সংখ্যা সমান 4, দ্বিতীয় সংখ্যা সমান 6, তৃতীয় সংখ্যা সমান 8। 12 অঙ্কটা দেখো কি বলেছে, শিবাজির সঙ্গে ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে, হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। এটা সেই গণিতের ভাষায় করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো √5,1,5,2,0,5 ভাজিতক 5 জিজ্ঞাসা চিহ্ন। সমাধান, 5,1,5,2,0,5 ভাজিতক 5। এবার দেখো 5 দিয়ে ভাগ করলে 1, 0, 3, 5, 15, 0, 4, 5, 20, 5 একে 5। 5 দিয়ে ভাগ করলাম, 5 একে 5, 0 নামলো, 5 3 15, 0 নামলো, 4 5 20, 5 একে 5। এবারে দেখো এটাকে ভাগ করছি, বর্গমূল করছি, 1 0 3 0 4 1, এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করছি। দেখো 3 3 কে 9, 1 3 0, 3 ডবল 6, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 হাতে 1 3, এবারে 4 1 নামলো, 32 ডবল 64, 1 দিয়ে চলে যাবে, 321 ইন্টু 321 সমান 321। তাহলে কি বলেছে, ক্লাবের সদস্য সংখ্যা, অতএব ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। 13টা দেখো কি বলেছে, দার্জিলিং এ এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছে। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু কাটতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে, তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান √1080টি ছিল, তার সঙ্গে কি বলেছে, 9টি কমলালেবু কম পেয়েছে, তাহলে 9টি কমলালেবু তার সঙ্গে আরো দিতে হবে, তবে সেই বাক্সগুলো পূর্ণ হবে, ঝুড়িগুলো, সেই জন্য 9টা যোগ হলো। এবারে সমাধান দেখো, √1080 প্লাস 9, √1089, এই 1089 কে বর্গমূল করছি। দেখো ডান দিক থেকে দুটো করে, 3 3 কে 9, 1 8 9, 3 ডবল 6, 7 7 6 3 খাই, 3 3 কে 9, 3 6 18, 3 খাইয়ে চলে যাবে, 3 3 কে 9, 3 6 18, তাহলে কত হলো, 33 ইন্টু 33 সমান 33। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন, অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। 14 নম্বরটা কি বলেছে দেখো, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা তত দিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসেব করে দেখি।
গণিতের ভাষায় সমস্যাটি হলো √12,375 ভাজিতক 55 জিজ্ঞাসা চিহ্ন। সমাধান 12,375 ভাজিতক 55। এবারে দেখো 55 দিয়ে আগে এটাকে ভাগ করে নেবো। 12,375 কে 55 দিয়ে ভাগ। 2 খাইয়ে 55 দুগুণে 110, 3 1 7। এটা 2 দিয়ে যাবে 110, 7 2 5 5 5 25 7 5 দিয়ে যাবে। কত হলো? √225। এবারে দেখো 225 কে ভাগ প্রক্রিয়া বর্গমূল করলাম। দেখো এখানে একটা আছে বলে একটা 1 1 1 কখনো 1 দিয়ে 2 হবে না। 1 2 5 1 ডবল 2 5 দিয়ে চলে যাবে। 5 5 25 5 10 দিয়ে 12। কত হলো? 15 × 15 সমান 15। কি বলেছে? তবে কতজন লোক কাজ করেছিল? অতএব মোট 15 জন লোক কাজ করেছিল। 15 অঙ্কটা কি বলেছে দেখো, 4 অঙ্কে কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে হিসেব করে দেখি। প্রথমে দেখো 12, 18, 30 এগুলোকে আমি লসাগু করব। 2 খাইয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। 3 খাইয়ে 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। লসাগু সমান 2 × 3 × 2 × 3 × 5 সমান কত? 5 দুগুণে 10, 3 3 18, 180। এবারে দেখো 2 স্কয়ার × 3 স্কয়ার × 5, তাহলে 180 পূর্ণবর্গ নয়, এখানে একটা 5 আছে। 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। 180 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি সমান 180 × 5, 5 18 90, 900 হলো। বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? 900 4 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা নয়। 900 কে 1 4 9 16 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 900 গুণ 1 সমান 900, 900 গুণ 4 3600, 900 গুণ 9 8100, 900 গুণ 16 4400, 14400। 4 অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো এই যে 8100। এটা 3600 হবে না, 8100 এটা আবার 5 অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাটি হলো 8100। 16 অঙ্কটা কি বলেছে দেখো, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা
বিভাজ্য আমি হিসেব করে দেখি। 8, 15, 20, 25। এটাকে বর্গমূল করবো, এই লসাগু করবো। 8, 15, 20, 25। 2 খাইয়ে 4, 15, 10, 25। আবার 2 দিয়ে যাবে, 2 খাইয়ে 2, 15, 5, 25। 2, 3 খাইয়ে যাবে না, 5 খাইয়ে 3, 5, 15, 1, 5, 5, 25। তাহলে লসাগু সমান 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 কত হচ্ছে? 5, 5, 25, 4 মিশে 100, 3 3 600 সমান দেখো 2 স্কয়ার ইন্টু 5 স্কয়ার ইন্টু 2 ইন্টু 3। এখানে দেখো একটা 2 আর একটা 5 বেশি আছে, তাই 600 পূর্ণবর্গ সংখ্যা নয়, 600 পূর্ণবর্গ সংখ্যা নয়। 600 কে 2 ইন্টু 3 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি 600 ইন্টু 6 3600, কিন্তু 3600 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 3600 কে 1, 4, 9, 16, 25 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 3600 ইন্টু 1 সমান 3600, 3600 ইন্টু 4 14,400, 3600 ইন্টু 9 6 9 54, 9 3 27, 5 3200 আর 3600 ইন্টু 16 696, 338, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57। অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল সমান 14,400। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলের নতুন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।